প্রিয় দর্শক, আজকে আমরা জানবো কালী আসলে কে। কালী মূলত আসলে কে। রেফারেন্স সহকারে আপনার সম্মুখে উপস্থাপন করছি প্রামাণ্য গ্রন্থ ভাগবত পুরাণ এবং শ্রী শ্রী কালিকা পুরাণ বা কালীতন্ত্র থেকে। আজকে এই বিষয় নিয়ে একদম পরিষ্কার হয়ে যাব যে সৃষ্টির আদিতে এই কালীর উৎপত্তি হলো কিভাবে, আসলে এই কালী কে। সরকার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন রেফারেন্স লক্ষণ করুন শ্রীমদ ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার 6 শ্লোক নাম্বার 2 পেজ নাম্বার হলো 222 শ্লোক। এবার আপনারা লক্ষ্য করুন, সঙ্গে শব্দার্থটি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আসুন বঙ্গানুবাদ এখানে কি বলেছেন। পরম শক্তিমান ভগবান তখন দেবী কালী সহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন। এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি, যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করেন। এখানে পরমেশ্বর শক্তিমান অর্থাৎ যে ঈশ্বর পরমেশ্বর, সে কি করলো, কালী সহকারে 23টি উপাদানের সৃষ্টি করেছে। সেই 23টি উপাদান কি আপনারা এবার লক্ষ্য করুন। জড় উপাদান 23টি মহত্ব, অহংকার, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, বাণী এবং মন। সেইগুলি কালের প্রভাবে একত্রে মিলিত হয় এবং পুনরায় কালের প্রভাবে বিচ্ছিন্ন হয়। তাই কাল হচ্ছে ভগবানের শক্তি এবং তা ভগবানের নির্দেশ অনুসারে ক্রিয়া করে। এই শক্তিকেই বলা হয় কালী। তিনি কালো বর্ণের ধ্বংসকারিণী দেবী রূপে প্রকাশিতা এবং তিনি সাধারণ জড় জগতের তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারাই পূজিত হয় ইত্যাদি। এখানে আমরা কালীকে পেলাম, যে প্রকৃত কালী হলো প্রকৃতি, ঈশ্বরের অর্থাৎ পরমাত্মার বহিরঙ্গা শক্তি, যাকে বলা হয় পরা প্রকৃতি। তার 23টি উপাদান রয়েছে। এই 23টি উপাদান যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই 23টি উপাদান সৃষ্টি এবং প্রলয়ের সে আজ্ঞাকারী, সে আজ্ঞাকারী রূপী যে শক্তিকে এখানে কালী বলেছে। অর্থাৎ সৃষ্টির সময় এই শক্তি একত্রিত হয় এবং বিনাশকালে এই শক্তি বিচ্ছিন্ন হয়ে যায়। এই শক্তিকে মূলত কালী বলেছে। এবার আসুন দ্বিতীয় গ্রন্থ, আপনারা এবারে লক্ষ্য করুন এখানে কি বলেছে। শ্রী শ্রী কালী কুলকুণ্ডলিনী এই গ্রন্থে কি বলেছে, বা কালিকা পুরাণ পাবে বা কালীতন্ত্র গ্রন্থ পাবে। আপনারা লক্ষ্য করুন, যে শক্তির প্রভাবে কালের কালত্ব, কাল যাহার সাহায্যে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তাকে অন্তর্নিহিত সেই শক্তির নাম কালী। যা পূর্বে বলেছি একই কথা এখানে বলেছে। কুলকুণ্ডলিনী কালী প্রত্যেক জীবদেহের সঞ্জীবনী শক্তি, যে শক্তির অভাব হইলে আমাদের অস্তিত্বের সম্ভাবনা থাকে না। এখানে সেই কালী হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। এই কুলকুণ্ডলিনী শক্তির যদি অভাব ঘটে তাহলে তার আর কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ সে বিনাশপ্রাপ্ত হয়ে যায়। এবার আমরা ওভারঅল সারাংশে বা সারমর্মে আসি। যে বা যাহারা মনে করে যে কালী মানে হচ্ছে এই জগতে যাবতীয় যে মূর্তিগুলো আমরা দেখতে পাই, একে আমরা কালী বলে উল্লেখ করি। যেমন শ্যামা কালী, মা কালী, তারা মা কালী বা চন্ডিকা কালী, এরকম ইত্যাদি করে যারা বলে বা বলে থাকে, আমরা জগৎ চরাচর শুনতে পাই। রাখাল কালী, এই সমস্ত। তো এই কালী সৃষ্টি প্রথমে প্রারম্ভে এর কোনো অস্তিত্ব ছিল না। এখানে আমরা যে দুটো গ্রন্থের রেফারেন্স পেলাম, সেই রেফারেন্স স্পষ্ট বলছে কালী হচ্ছে ঈশ্বরের বহিরঙ্গা প্রকৃতি, শক্তি স্বরূপা, যার মধ্যে 23টি গুণ বা শক্তি বিরাজ করে। সে তমগুণের অধিকারী,
সে বিনাশ করে এবং সৃষ্টি করে, অর্থাৎ লয় প্রলয়ের দেবী। তাহলে মূলত আমরা এখানে ক্লিয়ার যে কালী আসলেই হচ্ছে প্রকৃতি 23 গুণের উপাদান দ্বারা সে সৃষ্টি, যার মধ্যে পূর্ণতা ভাবে রয়েছে ঈশ্বর তার মধ্য দিয়ে বা তাকে আজ্ঞার মধ্য দিয়ে এই জগতে লীলা করে থাকেন। ক্লিয়ার এখানে? এবার যদি আপনাদের কোনো কিন্তু পরন্ত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দে জয় হোক।